এভরিওয়ান, ওয়েলকাম টু মোমেন্টস আনকাট ব্লগ। তো এখন বাজে বিকেল 5:30। এখন হঠাৎ করে ব্লগটা শুরু করার অনেকগুলো কারণ আছে। তো কারণগুলো আস্তে আস্তে ব্লগ কন্টিনিউ হবে আর তোমরা দেখতে পাবে। তো আজকে ব্লগটা এই বিকেল বেলায় 5:30 থেকে শুরু হলো। এখন আমরা রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি সবই ব্লগে তোমরা দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থাকো। আর এই যে অভিষেক, যিনি রেডি হয়ে গেছেন অলরেডি, আর কিহু ঘরে রেডি হচ্ছে। তো আমরা রেডি হয়ে এখন বেরোবো। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম লোটা কম্বল নিয়ে রানাঘাট যাব বলে, কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। তারও রিজন আছে, এই যে ইনার কালকে জয়েনিং, মানে এখনো কনফার্ম করেনি, তবে মানে এজেন্টের সাথে কথা বলছে, ভিয়েতনাম থেকে জয়েনিং। তো এজেন্টের সাথে কথা বলে তারপরে ফ্লাইট টিকিট পাঠাবে অফিস থেকে। তো সেই জন্য আর যাওয়া হলো না। তো যা পাঠাবে আজকের মধ্যেই কনফার্মেশন হবে, রাতের মধ্যে। অ্যাকচুয়ালি যখন রেল গেটটা ক্রস করছে তখন ফোনে রিং হচ্ছে। আমি ভাবছি যে মনে হয় কোম্পানি থেকেই ফোন এসছে। তারপর ঠিক গাড়িটা দাঁড় করিয়ে মানে ফোন রিসিভ করলো। তো হ্যাঁ, কোম্পানি থেকে ফোন করেছে আর জয়েনিংয়ের জন্য। তো যাই হোক, এইসব কারণেই আমরা বাড়ির থেকে সেরকম বেরোচ্ছিলাম না, কারণ ওর মেডিকেল হয়ে গেলে এরকম হুটহাট জয়েনিংটা মানে দিয়ে দেয়। যাই হোক, এবার বাড়ি ফিরবো। বাজে এখন 8:30 প্রায়। লোটা কম্বল নিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। অভিষেক গ্যারেজে তালা ফালা দিচ্ছে। তো আর এই যে কি হোক, আর এখনও কোম্পানি থেকে কনফার্মেশনটা পাঠায়নি। ওদের একটা কন্ট্রাক্ট পেপার থাকে, সেটা পাঠাবে। তো সেগুলো এখনও হয়নি, সে সমস্ত অফিসিয়াল কাজ এখনও রয়েছে। তো যতক্ষণ না কনফার্মেশন পাঠাচ্ছে ততক্ষণ মানে কনফার্ম হয় না। তারপরে ফ্লাইটের টিকিট ফিকিট এগুলো না আসা অবধি মানে কনফার্ম হয় না। কিন্তু ওকে মানে যেহেতু রেডিনেসটা দিয়েছিল, তো ওকে মানে এরকম অ্যাপ্রোচ করেছে যে মানে কালকে এরকম ফ্লাইটের টিকিট আছে বা কালকে একটা এরকম জয়েনিংয়ের ব্যাপার আছে, আর্জেন্ট জয়েনিং, তুমি যেতে পারবে কি না। তো ও অবশ্যই সেটা হ্যাঁ বলেছে, কারণ এর মধ্যেই ওর মানে দুটো 3টে জাহাজ ওকে দিয়ে রেখেছিল, তার মধ্যে অপশনাল ছিল। তো ঠিক আছে, দেখা যাক। কোম্পানিতে এখন ফোন করবে যে ওরা কি মানে কি ডিসিশন কি সেটা শোনার জন্য। আর এখন আমি একটু মানে ফ্রেশ হয়ে নিই। তো এখন বাজে রাত 11:30। ডিনার কমপ্লিট করে ওপরে এসেছি, কি হতো ঘুমিয়ে পড়েছে। অভিষেকও মানে ফ্রেশ ট্রেশ হবে। তো যাই হোক, আরেকটা যেটা নিউজ দেওয়ার রয়েছে সেটা হচ্ছে অভিষেকের কালকে জয়েনিংটা ক্যান্সেল হয়েছে। কারণ ও জয়েনিং ছিল ভিয়েতনাম থেকে। তো ওখানে ইনস্ট্যান্ট একটা ভিসার কিছু ব্যাপার থাকে, মানে যেটা ওদের তো পার্টিকুলার ভিসা থাকে না, ও পার্টিকুলার কোনো দেশে যায় না। তো মানে এত তাড়াতাড়ি ভিসা ওদের অ্যারেঞ্জ করা অফিস থেকে একটু প্রবলেম হয়ে গেছে। তো কালকে জয়েনিংটা ক্যান্সেল করেছে। তো নেক্সট পোর্টে ওই সেম জাহাজ বা অন্য আরেকটা জাহাজ আছে সেটাতে জয়েনিং দেবে। তো যাই হোক, কালকে সকালবেলায় দিদিদের ওখানে যাচ্ছি। যাই হোক, বলেই দিলাম এখানে, কারণ ফার্স্টে বলেছিলাম যে ব্লগ কন্টিনিউ করতে হবে। যেহেতু ভিউটা কম হয় তাই সব একটু বলতে হয়। তো যাই হোক, আজ রানাঘাট কালকে সকাল সকাল বেরোবো। তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার রুটিন। কিহু তো এখন খুব ছোট, মাত্র 16-17 মাস চলছে। তো তার পরে স্কিন কেয়ার করাটা খুব চাপের হয়েছে। কিন্তু রোজ রাতে যত রাতি হোক আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নর্মাল একদম রেগুলার যে স্কিন কেয়ার থাকে সেটা আমি অবশ্যই করার চেষ্টা করি। আর সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটা বেঁধে নিতে হবে, কারণ চুলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো হেয়ার কেয়ারটা আমি পরে একদিন দেখাবো অবশ্যই, মানে শেয়ার করব। শেয়ার করার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে এখন আপাতত আজকে আমি স্কিন কেয়ারটা দেখাবো। তো আমার চুল বাঁধা কমপ্লিট। তো ফার্স্টেই আমি একটু টোনার লাগাই। তো এটা অ্যাকচুয়ালি বাদি হার্বালসের। এটা আমি নায়কা থেকেই কিনেছিলাম, এখন প্রায় শেষ হয়ে এসছে, অল্প একটু আছে, কিন্তু এটা ভীষণ ভালো। এটা রোজ ওয়াটার টোনার। তো এটা তার সাথে আমি বায়োটিকের কিউকাম্বারটাও লাগাই কখনো কখনো। এরকম মানে অল্টারনেট করে লাগাতে থাকে। তো আজকে এটাই লাগাচ্ছি।
তো টোনারটা পুরো মানে মুখে সেট হয়ে যাওয়ার পর আমি একটু ফ্যান চালিয়ে বা হাত পাখা দিয়ে কখনো কখনো হাওয়া করে করে টোনারটা একটু সেট করে নিই। তারপরে আমি লাগাবো সিরাম, এটা ডট অ্যান্ড কি এর সিরাম। তো এগুলো যেহেতু কোনোটাই পেড প্রমোশন না, তো আমি জাস্ট মানে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কোনটা ইউজ করি, কোনটা আমার স্কিনে শ্যুট করে। আমার অ্যাকচুয়ালি নর্মাল টু ড্রাই স্কিন, তো মানে আমি সেই হিসাবেই স্কিন কেয়ারের জিনিসগুলো কিনি। তো এটা ডট অ্যান্ড কে সিরাম, তো এই সিরামটা আমি একটা ইউজ করছি আর এটা আমার সেকেন্ড চলছে, তো এটা বেশ ভালোই লাগছে। তো ওর জন্যই মানে সেকেন্ড টাইম অর্ডার করা। আর এটাও আমি নায়কা থেকে নিয়েছিলাম। তো সিরামটা পুরোপুরি স্কিনে সেট হয়ে যাওয়ার পর ইউজ করবো ময়শ্চারাইজার। আমি মামা আর্থে উপটান ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা মানে আমার বেশ ভালো লেগেছে। এবারই আমি প্রথম ইউজ করেছিলাম এই মানে শীতকালটায়, তো বেশ ভালো ময়শ্চারাইজারটা। স্কিনে একটা চিটচিটি ভাব সেরকম থাকে না। তো যাই হোক আমি এটা ইউজ করি, কারণ রাত্রিবেলা যেহেতু এসিতে শোয়া হয় আর আমার একটু ড্রাইয়ের দিকে স্কিন, আমি বললাম নর্মাল টু ড্রাই স্কিন, তো আমার ময়শ্চারাইজার ছাড়া একদমই চলে না, মানে সারা বছর আমার ময়শ্চারাইজারটা লাগেই, তো আমি এটা ইউজ করি। আর এবার আমি ইউজ করব একটুখানি লিপ বাম, কারণ ওই যে এসিতে শোয়া, তো সেই কারণে মানে একটু লিপ বাম না লাগালে আমার ঠোঁটও ফাটে। তো সেই কারণে আমি সুগারের লিপ বামটা ইউজ করি। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। তো এটা যা যা চয়েসের ওপর, অনেকের লাগেও না মানে, কিন্তু আমার লাগে তাই আমি ইউজ করি। আর সব শেষে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার বডি লোশন, কারণ বডি লোশন ছাড়া মানে স্কিনটাও একটুখানি ড্রাই হয়ে থাকে, তো সেই কারণে বডি লোশনও একটু ইউজ করতে হয়। আর যারা এসিতে রাত্রিবেলায় শো, তারা নিশ্চয়ই জানো বডি লোশন ছাড়া একেবারেই শোয়া যায় না। তো যাই হোক এই বডি লোশনটা আমি অনেক সময় মানে মেখেও নিই, আবার অনেক সময় ঘরে নিয়ে গিয়ে পরে মেখে নিই যখন একটু দেখি ড্রাই ড্রাই লাগছে। তো আজকে যেহেতু আমি ফুল স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতে শোয়ার আগে, তাই আমি এটাও দেখিয়ে দিলাম যে আমি রাতে শোয়ার আগে আমি এই বডি লোশনটা ইউজ করি। আমি এখন ইউজ করছি নাইকার একটা বডি লোশন, এটা তো নাইকা থেকে অবভিয়াসলি অর্ডার করা। এটাও বেশ ভালো লাগছে। এর আগে আমি ভ্যাজলিনের একটা ইউজ করতাম, সেটাও ভালোই ছিল। তো যার যেটা মানে পছন্দের চয়েসের জিনিস সে সেটা ইউজ করতেই পারো, তো যে যার ইচ্ছা মতো সেটা করো। আর যারা এসিতে শোয় এমনি নর্মাল শোয়, তাদের লাগে না বডি লোশনটা, কারণ তাহলে আরো মানে আরো বেশি গরম লাগবে, এমনি গরমকাল আরো বেশি গরম লাগবে। তো আজকের স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টিল দেন গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30, প্রায় 7:25 হয়েছে। তো আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে গেছি। আর এই যে ছোট্ট কিহুরানি যে কিনা রেডি হয়ে হাতে একটা তেলের শিশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখনই আমরা বেরোবো। অভিষেক একটু নিচে গেছে ব্যাগটা হয়তো নামাতে, যাই হোক একটু পরে মানে 10 মিনিটের মধ্যেই বেরোবো। যাই হোক বেরোই, যাই রানাঘাটে। আর রানাঘাটে যাচ্ছে একটা স্পেশাল অকেশন আছে আজকে অ্যাকচুয়ালি মানসদের জন্মদিন, তো সেই উপলক্ষে যাওয়া রানাঘাটে। তো যাই হোক এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি, এটাই আপডেট। আছে কোনখানে? আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছি। সকালে বেরোলে কি হবে, রোদ কিন্তু প্রচন্ডই ছিল। আর অ্যাজ ইউজুয়াল চাকদা রেলগেট, যেটা সকাল হোক বিকেল হোক রাত হোক আর ফাঁকা রাস্তায় হোক সবসময় বন্ধই থাকে। যাই হোক এবার যাওয়া যাক রানাঘাট। এই যে আমরা চলে এসেছি মামুনির বাড়ি, তাই তো? এসে কিহু ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের এখনো হয়নি, আমরা করব। খাইয়ে দাও মা, দিদি ভাইকে খাইয়ে দাও।
নিজে খেয়ে নিস না। হ্যাঁ নিজে কিন্তু একটুও না শোনা। তুমি দিদিভাইকে দাও, দিদিভাইকে দাও শোনা। সব খালি হয়ে গেছে। তো কিহুর খাওয়া হয়ে গেছে, কিহু খেয়েছে ছাতু আর কলা, আর এখানে অভিষেক করছে ব্রেকফাস্ট। ও খাচ্ছে কচুরি, তরকারি আর লাড্ডু। আর কিহু একটা ফ্যান পেয়েছে, সেটাতে হাওয়া খাচ্ছে, চিৎকার করছে, তাই তো? ওটাতে হাওয়া বেরোচ্ছে, বুঝলে ব্যাপারটা? সেজন্য খুব আনন্দ। এটা মানে ভাবাই যায় না ওর কাছে, আনএক্সপেক্টেড একটা ব্যাপার। এরকম যে হাতে একটা কিছু নিয়ে ঘুরবে, সেটা আবার হাওয়াও দেবে ওকে। আবার কি হলো? আবার ফ্যানের জামাটা ম্যাচিং হয়ে গেছে। তো বাজে এখন 12টা, প্রায় 12টা, মানে 12টা বাজে 10-15 মিনিট বাকি আছে। আমার স্নান হয়ে গেছে, কিহু পেছনে স্নান করে ঘুমাচ্ছে, সেই কারণে আমি একটু দূরে এসে আস্তে আস্তে কথা বলছি। এখন আমি আর অভিষেক একটু বেরোবো, দেখি একটু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু আনা যায় নাকি, তো সেটাই যাচ্ছি আনতে। অভিষেকের স্নান হয়নি, আর তো আপাতত এই চলছে আমাদের। তো আমরা বেরিয়ে এই বেলফুলের গাছটা কিনলাম মানসদার গিফট হিসাবে, আর কোল্ড ড্রিঙ্কস। আর এই যে কিহু রানী ঘুম থেকে উঠে গেছে, উঠে খেলছে। আর অভিষেক কি করছে জানি না। আর পেছনে হচ্ছে এখানে এই বেলুনগুলো কে ফুলিয়েছে জানি না, যাই হোক বেলুন ফোলানো হয়েছে যা দেখছি। আর কিহুর বিছানার মধ্যে চলে গেছে বেলুনগুলো। বাজে এখন 1টা, আপাতত আমাদের এই চলছে। 1:30 মতো হলে কিহুকে খাওয়াবো। আর কিহুর চিকেনটা হয়ে গেছে, চিকেনটা একটু দেখতে হবে মানে সব ঠিকঠাক আছে নাকি। এই যে সোয়া কি খাচ্ছে? চিকেন দিয়ে ভাত খাচ্ছে সোহাগ। এই যে বেলুন ফোলানো হয়েছিল, তার মধ্যে 4টে ফেটে গেছে, 5টাই ফুলিয়েছে। এই যে ফুলিয়েছিল। মামুন আমারে সবকটা বেলুনের মধ্যে অক্সিজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড, সবকটা বেলুনে কার্বন ডাইঅক্সাইড। না মা, দাঁত মেরেছি আজ সকালে। বেলুনগুলো ফাটাফাটা গন্ধ বেরোচ্ছে কিন্তু, বলো তাই না? সকালে ঘুমতে ওঠার পরে জিজ্ঞেস করি আমি ব্রাশ করেছি, তোদের বাড়িতে একটা ভালো গন্ধ থাকতো না। বেলুনের মধ্যে গন্ধতে বেলুনগুলো আর আত্মহত্যা করছে নিজেদের। ওদের দম আটকে গেছে, দম আটকে ফেটে গেছে, করেছে দম আটকে। কি অবস্থা! যে যার সম্পর্কে বলা আছে সে এখন মাথা নিচু করে বসে থাকবে যে আমি তাদের বাজার করি। হে ভগবান আমাকে বাঁচাও। চোখ ছলছল করছে না গো, দেখি একটু টাকা, চশমাটা খুলে থাকা দেখি। কেন বোঝা যাবে চোখ ছলছল করছে না, করছে চোখ ছলছল, দেখো জুম করে। না মোটেও না, চোখ ছলছল করছে না। এই তো রাম, তুই সব তুলিস না। তো সবার লাঞ্চ হয়ে যাওয়ার পর শেষে আমি, মা, দিদি খেতে বসেছি। আর আজকে লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, মাটন, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সবই ছিল। সব কিন্তু দিদি নিজের হাতেই করেছিল। আর যে কেকটা আমাদের কেক চলে এসছে, এটা হচ্ছে দিদি হাতেই বানিয়েছে। এটা কি? ও এগুলো বাদাম। Happy birthday to you. Happy birthday, Manusda. Happy birthday to you. Happily. ওর এইখানে এই জুতোটাই পছন্দ রে। কোনটা পছন্দ? এই দেখ, এইগুলোই ওর পছন্দ।
বারে বারে এখানে এসে এই জুতো কোনটা পছন্দ? ওইটা পছন্দ নেই, এই যে এগুলো খুব পছন্দ হয়েছে। এই অল টাইম পরার জন্য অনলাইন তো বাড়িতে কেক কাটার পর্ব সব মিটার করে আমরা কজন মিলে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। আর এসছি এখন রানাঘাট প্যান্টালুন্সে। পিওর একটা জুতো অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল। তো যেহেতু প্যান্টালুন্সে এসছি, প্রথমে যে জুতোটা দেখানো হলো সেটা কিন্তু কিহুর জন্য নেওয়া হয়েছে। কিন্তু কিহুর কিন্তু অন্যান্য জুতোগুলো বেশি পছন্দ, তো সেগুলোই ঘোরাঘুরি করছে আর ধরছে। যাই হোক, বাচ্চাদের যা হয় আর কি, চকচকে জিনিসটা বেশি নজরে আসে ওদের। আর কিহুর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম তাই হয়েছে, চকচকে জিনিসগুলোই বেশি পছন্দ হচ্ছে। আর প্যান্টালুন্স থেকে বেরিয়ে আসলাম আমরা বাজার কলকাতায়। এখানে এসে অভিষেক একটা হাফ প্যান্ট কিনলো। আর অ্যাজ ইউজুয়াল কিহু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এটা ওটা ধরছে। আর দিদি আর মানুষটা আছে কিহুর সাথে, ওরা ওকে সামলাচ্ছে। যাই হোক, নিজেদের মতো একটু ফ্রিলি শপিং আমরা করতে পারছি, যেহেতু দিদি আর মানুষটা ওর সাথে রয়েছে। আর এখানে এসেও কিন্তু কিহু নিজের জন্য একটা জামা পছন্দ করেছে, যদিও ওকে ওটা আর কিনে দেওয়া হয়নি। ঘুম থেকে উঠে ড্রেস করে চাটা খেয়ে রেডি নিয়ে এখন আমরা বেরোবো। এখন এখন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কালকে সকালে বেরিয়েছিলাম, আজকে সকাল সকাল বেরোচ্ছি, কিন্তু রোদের মতনই রয়েছে। আমরা এখন ফুল রেডি আর বেরোবো এখনই। এখন বাজে হচ্ছে 8টা বাজে 10 মিনিট বাকি। বাড়ি যেতে তো বেশিক্ষণ লাগে না, রানাঘাট থেকে চাকদা ওই আধ ঘন্টার মধ্যেই একদম বাড়ি পৌঁছে যাই। এই গেট ফাঁকা। ও রওনা দিয়েছে। বাড়ি ঢুকেছি 8টা 15-তে। বাড়িতে এসে তো আরেক কেস, বাড়িতে এসে দেখি কিহুর পায়ে একটা জুতো নেই। তারপরে আবার সেই আমি আর অভিষেক গেলাম, গিয়ে যাই হোক পাজি মোড়ে গিয়ে ওর জুতো পাওয়া গেল। সেই জুতো নিয়ে এখন বাড়ি আসলাম একটু আগে। বাজে এখন 9টা। এখন নিচে যাব। কিহুকে সকালে মনে হয় আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ করে রেখেছে, তো সকালে ওকে খাবারটা খাইয়ে দিই, কারণ ওরও আমার জন্য অনেকটা লেট হয়ে গেল। বাজে এখন 9টা 40 মতো। মানে জুতো খোঁজার মিশন আমাদের কমপ্লিট হয়েছে। আর মিশন কমপ্লিট করে সেই নিয়ে এখন স্নান করে নিয়েছে। মানে এটা আমাকে খুব অবাক করে দিয়েছে, মানে অজ্ঞান ফজ্ঞান আমি হয়ে যেতে পারতাম। তো যাই হোক, কিহুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেলো, আমি খাইয়ে আসলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থেকো। টিল দেন টাটা। টাটা করে দাও।